বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা খুব মজার জিনিস নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো। সুজি মাখা। আমি এটা কি কি উপকরণ দিয়েছি সুজি মাখাতে দেখে নাও একবার। এখানে আমি 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। 1 ঘন্টা আগে সুজিটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের আম, 10খানা কাঁঠালি কলা, এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আছে একটা নারকেলকে আমি কুড়ো করে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। এখানে একটা বড় আম আমি ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি। এখানে কাঁচা দুধ আছে, আছে কিছুটা চিনি, স্বাদ মতন চিনি আমি দেব, তোমরা তোমাদের স্বাদ মতন দিও। আর এখানে দেখো ড্রাই ফ্রুট কি আছে, এখানে কিশমিশ আর কাজু কিছুটা নিয়েছি, কিছুটা আছে খেজুর, খেজুরটাকে আমি দেখো এইভাবে টুকরো করে নিয়েছি। এখানে আমুল দুধের গুঁড়ো আর দুটো কলাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এইগুলো সব একসাথে আমি রেডি করব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে পুরো পাত্রের মধ্যে আমি পুরো সুজিটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কলা আর আমের পেস্টটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কুড়োটা সব। এবার দেখব খেজুরের টুকরোটা। এবার দেব কাজু আর কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধের গুঁড়োটা। এবার দেব স্বাদ মতন চিনি, লাগলে আমি পরে আরো দেব। এবার দিয়ে দেব কাঁচা দুধটা। এবার দেব এর মধ্যে স্বাদ মতন নুন। তোমরা কিন্তু সন্দক নুন দেবে, এটা যেহেতু উপোসের পরে সেবা করা হবে সেই কারণে সন্দক নুন আমি দিচ্ছি। তোমরাও কিন্তু সন্দক নুন দেবে এর মধ্যে, আর নুন দিলে কি স্বাদটা আরো ব্যালেন্স করবে। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। খুব ভালো করে এটা আমি মাখবো। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমার যদি এই সুজি মাখাটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে দিও, তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আমি এটাকে খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা হলে জিনিসটা খেতে আরো সুন্দর লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা কলাগুলো, কিছুটা দেব আমের টুকরো দিয়ে ভালো করে এগুলো আবার আমি মাখবো। অসাধারণ খেতে লাগে। উপোসের পরে তোমরা এটা খেতে পারো। সাবু তো নর্মালি সবসময় খাও, তোমরা একবার সুজি এইভাবে মেখে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। আর তোমরা বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে বানিয়ে খেয়ে কিরকম লাগছে। কিছুটা উপর দিয়ে আমের টুকরো আমি ছিটিয়ে দেবো। ফাইনালি আমার সুজি মাখা রেডি হয়ে গেছে। আজকে বন্ধুরা এইটুকুনি থাক, টাটা। আমি আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে।